আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Vivo V70 সিরিজ ফুল ডিটেইলস ইন বাংলা। ক্যামেরা, প্রাইস, লঞ্চ ডেট, নিউ ফিচারস এক্সপ্লেইন। ওকে। তো আমরা ভিডিওটি নিয়েছি অবশ্যই টেকসাইগে চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। এই যে জাইসের লোগো আছে, ওকে। ভিভোর দুর্ধর্ষ ক্যামেরা, তার সাথে কোয়ালকমের ওরে প্রসেসর দিয়ে ভাই Qualcomm 7 Gen 4 একটা আছে কি 9 এটা কি 9 না 8 যাই হোক 8 Gen 3 হবে সম্ভবত যাই হোক। তো ডিসপ্লেটা বেশ একদম পুরো একদম রাউন্ড শেপ ডিসপ্লে তো দেখে খুবই প্রিমিয়াম লাগছে। হ্যাঁ? তো চলো বিউটি প্লে করি। সেরা পারফরমেন্স আর ডিজাইনটা একবার দেখুন। অবশ্যই ভিভো ডিজাইনটা সুন্দর। V70 সিরিজ আমার মনে হয় আমাদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এসেছে। আপনার কি মনে হয়? ভিডিও শেষে গিয়ে জানাবেন। ওকে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন, ভিভোর ফোন মিড বাজেটের ফোন। কেউ কোনোদিন ভেবেছে যে এই রকম ফোনে নাকি কোয়ালকমের 8 সিরিজের ওরে মাই প্রসেসর? গড! 8 Gen 3 যেটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল SoC। তো এটার বাজেটটা কত সেটাই এখন জানার আছে। তো বাজেটটা হিসেবে কতটা বের করে সেটা আমি অবশ্যই দেখব। তো চলো বিউটি প্লে করি। থাকবে তার উপর আবার LPDDR5X RAM, UFS 2. না, আচ্ছা, UFS 4.1 স্টোরেজ টাইপ। অ্যামেজিং। আচ্ছা, প্রসেসর ছেড়ে দিন। কেউ কখনো ভেবেছিলেন ভিভোর এরকম সুন্দর দেখতে একটা ফোন, এরকম পাতলা প্রিমিয়াম ডিজাইন, সেই ফোনে 6500 mAh ব্যাটারি থাকবে, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং? ওকে। ভিভো তাদের V70 সিরিজে স্মার্টফোনের কনসেপ্টটাই পাল্টে দিচ্ছে। দেখুন, স্মার্টফোনের দাম বাড়ছে, আর যারা দাম বাড়াচ্ছে না তারা কস্ট কাটলমেন্ট করছে। কিন্তু ভিভো কি করেছে? বক্স খুললেই দেখতে পেয়ে যাবো আমরা ভিভোর ভি সিরিজের ফোন মানে আনবক্সিং এক্সপিরিয়েন্সটা তো প্রিমিয়াম হবে। দেখুন, বক্সের মধ্যে ফোন তো রয়েছে, তাছাড়া একটা চার্জার রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে, আর হ্যাঁ, একটা ব্যাক কভারও আছে। হ্যাঁ, ভিভো ব্যাক কভারটা পছন্দ হয়নি গাইস। সত্যি কথা বলতে ব্যাক কভারটা আমার পছন্দ হয়নি। ব্যাক কভারটা যদি মানে কালারটা যদি ব্ল্যাক কালার হতো তাহলে আসলেই ভালো হতো। কারণ এই কভারটা কি হয় তোমার এই যে ১ মাসের মধ্যে কি মানে একদম পুরো লালচে কালার মানে নষ্ট হয়ে যায় বলা যায়। ঠিক আছে? যেটা একটা আসলে সমস্যা। বাট আই থিংক মোবাইলটা বেশ সুন্দর। যেটা দিয়ে প্রোভাইড করছে এগুলো কি ঠিকঠাকই আছে। তো চলো বিউটি আবার প্লে করি। V70 এলিট আর ভিভো V70 ওকে। দুটো ফোনেই প্রায় সবকিছু সেম, শুধু দু একটা জিনিসের সামান্য অমিল আছে। সব থেকে বড় তফাৎ কি আছে জানেন? দামের তফাৎ। এবার এই ফোনের আসল ইউএসপিটা কি জানেন? জাইস পোর্ট্রেট সুপ্রিমেসি। 23, 35, 50, 85, 100 mm এর ফটো তোলার সুবিধা। জিনিসটা বেসিক্যালি ডিএসএলআর ক্যামেরার বিভিন্ন ফোকাল লেন্থের সিমুলেশন। এটা কোনো র্যান্ডম ফিচার নয়। ভিভো, অ্যাপেল বা স্যামসাং এর মতো ক্যামেরাতেও অলরাউন্ডার হতে চায়। ছবিটা আসলে কোয়ালিটি দেখো বেশ ভালো। এখানে ডিটেইল শার্পনেস এ তেমন কোনো ঘাটতি নেই। একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখে মনে হচ্ছে খুবই একদম দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে? যদিও একদম বেশি কালারফুল ও না আবার বেশি ইও না মানে ডার্ক ও না। মানে বলা যায় অলমোস্ট ন্যাচারাল টাইপের ছবি দেয় যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো ওভারঅল ঠিকঠাক আছে। তো চলো বিউটি আবার প্লে করি। টার্গেট ইউজার কারা? ইনস্টাগ্রাম ক্রিয়েটাররা, ওয়েডিং এবং কাপল ফটোগ্রাফি যারা করে তারা, ইনফ্লুয়েন্সাররা, ফ্যাশন, লাইফস্টাইল এইসব বিষয়ে যারা ফোকাস রেখেছে তারা। ব্রুটাল ট্রুথ এটাই যে এই লেভেলের পোর্ট্রেট সিস্টেম এখন মিড রেঞ্জে কোনো ফোনে বিরল। অথচ মজার ব্যাপারটা কি জানেন? আমাদের মধ্যে বেশিরভাগ ইউজাররাই এই পোর্ট্রেট মোডের ব্যাপারটা বুঝবেই না, তারা অটো মোডেই থাকে। হ্যাঁ, সেটাই তো। সেক্ষেত্রে ভিভোর এইসব ফিচার দেওয়াটা শুধু মার্কেটিং এর জন্য নাকি এটা প্র্যাকটিক্যাল? উত্তর হলো দুটোই। আপনি যদি একটুও ক্যামেরা ফ্রেন্ডলি হন, ভিভোর এই বিভিন্ন ফিল্টার গুলো দেখুন, বায়োটার, ও বিস্পিড, সোনার, প্ল্যানার, ডিস্টাগন। ভাই ছবিগুলো দেখো ভাই। মানে এখানে মানে ব্লান্ডার যেটা ব্যাকগ্রাউন্ড ব্লান্ডার যেটা এটা কিন্তু পুরো একদম রিয়ালিস্টিক মনে হচ্ছে। পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। যেটা ভাই এক কথায় অসাধারণ। আর ছবির কোয়ালিটি দেখো। মানে এখানে ডিটেইলস এর কোনো ঘাটতি নেই। তুমি যদি জুম করো না, দেখো মানে এখানে চুলের যে চুলের ডিটেইলস থাকে সহজে বোঝা যাচ্ছে যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো ওভারঅল ভিভো আসলে এটা বলা যায় মানে ক্যামেরা ফোন হিসেবে কি বেশ ভালো। তো যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। সিনে ফ্লেয়ার, বিভিন্ন রকম ফিল্টারের শেষ নেই। যদি ছবি তুলতে চান, হুম, ব্ল্যাক এন্ড হোয়াইট, টেক্সচার, ভিভো মোড, জাইজ মোড, অসংখ্য অনেক অপশন মোড দিয়েছে আপনার যেটা জন্য আসলে রয়েছে। ভালো। দেখুন, ভিভো এখানে ব্যাক সাইডে যে ক্যামেরা সেটআপটা দিয়েছে, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ওকে। উইথ OIS, এবং দ্বিতীয় যে ক্যামেরাটা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের জাইস টেলিফোটো আচ্ছা, লেন্স। আচ্ছা। ভিভো এখানে স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে, কস্ট কাটলমেন্ট করতে হবে, তাই জন্য আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা সরিয়ে নেবে না, এটা করেনি। এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওকে। ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের ও জাইস। ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা জায়েস, হ্যাঁ? জায়েসের সাথে কোলাবোরেশন করেছে অবশ্যই। যেটা আসলে একটা আমেজিং, হ্যাঁ? আর এখানে ওয়াইড অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে মানে ওয়াইড ছবি কি তুমি তুলতে পারবে যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি।
এই সেলফি ক্যামেরা আর ওআইএস সব জায়গায় দেওয়ার ফলে ওহ! ভিভো জোস, নাইট জোস, ফটোগ্রাফির জোস। ক্ষেত্রে ক্ল্যারিটির এটা ক্ষেত্রে সম্ভবত মনে হচ্ছে তোমার সেলফি ক্যামেরা, হ্যাঁ? সেলফি ক্যামেরা দেখো, ছবির কোয়ালিটি দেখো ভাই। এক কথা ভাই অসাধারণ ভাই। বেশ কালারফুল মনে হচ্ছে, একদম ন্যাচারালও মনে হয়, আবার বেশ কালারফুল। যেহেতু এক কথায় ইমপ্রেসিভ, মানে তোমার ছবিগুলো দেখতে আসলেই ভালো লাগবে এই আরকি। তো যারা ফটোগ্রাফি করতে পছন্দ করো, তো তাদের জন্য মোবাইলটা আসলেই সেরা হতে যাচ্ছে। তো যেটা আসলে এক কথায় ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। দুর্ধর্ষ রেজাল্ট দিয়েছে। আসলেই। অনেকেরই মনে হবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা 8 মেগাপিক্সেল না হয় যদি 50 মেগাপিক্সেল হতো তাহলেই তো কমপ্লিট প্যাকেজ হতো। না, তাহলে যেটা হতো সেটা হচ্ছে ভিভো X200T। ভিভো ওই অপশনটাও খোলা রেখেছে এবং এই যে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটা দেওয়া হয়েছে, এটার সেন্সরটা এতটাই বড়, এইরকম বড় সেন্সর এই প্রাইস রেঞ্জে আর কোনো ফোনে কিন্তু ব্যবহার করা হয়। Okay. নাইট পোর্ট্রেট, জুম, ওয়েডিং, এটা কিলার কম্বো। আবার ভিডিওর ক্ষেত্রে যদি বলেন 4K 60 FPS এ ভিডিও তোলা যাচ্ছে আচ্ছা, যে আচ্ছা। কোনো ক্যামেরা দিয়ে, তার সাথে সাথে যে জুম ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে Wow, সেটা একটা wow, স্মুথ impressive. সিনেম্যাটিক ফিল দিচ্ছে আমাদের। জুম করে ভিডিও তুললে কোয়ালিটি লসও হচ্ছে না যেহেতু 3x অপটিক্যাল জুম আছে। আবারও বলছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, এই যে ভিভো V70 এলিট আর ভিভো V70 দুটো ফোনেই কিন্তু সেম ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। দেখুন, এই দুটো ফোন দেখে আমার যেটা মনে হয়েছে যে ভিভো বুঝেছে যে হার্ডওয়্যারের যে রেস সেটা একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে, তাই এবার মানুষের ইমোশন নিয়ে খেলতে হবে। ইমোশনাল ফটোগ্রাফি, স্টোরি টেলিং, লাইফস্টাইল। আর সেই কারণেই আমি বলবো এই ফোনটা যারা পোর্ট্রেট লাভার তাদের জন্য স্বপ্নের ফোন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে ভালোবাসেন, যাদের জন্য ক্যামেরাই প্রায়োরিটি, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা সিরিয়াস অপশন। আর এই যে বলছিলাম না 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং, বক্সেই আবার চার্জার আছে, সেটা কিন্তু দুটো ফোনের ক্ষেত্রেই একই। মোটামুটি আমরা যদি নর্মালি ইউজ করি না, এই ব্যাটারিটা দুদিন অনায়াসে ব্যাকআপ দিচ্ছে। Okay. এই যে এই ফোনের স্লিম বডি, তারপরও এত বড় ব্যাটারি দেওয়া, এত পাওয়ারফুল। না, বর্তমানে ৬৫০০ আহামরি তেমন কিছু না। আমরা এর থেকেও কি বড় ব্যাটারি এখন দেখি ৭০০০, ৮০০০ প্লাস ১০০০০ এমএএইচ আমরা ব্যাটারি দেখেছি অবশ্যই। তো ৬৫০০ আহামরি অত এখন বড় ব্যাটারি না। এটা বর্তমানে কি একদম স্ট্যান্ডার্ড ব্যাটারি বলা যেতে পারে। তো অবশ্যই যেটা আসলে ঘটছে। তো অনায়াসে যদি তুমি নরমাল ইউজ করো বা মানে লাইট ইউজিং করো, তাহলে অবশ্যই ২ দিনের মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করো তো ১.৫ থেকে ১ দিনের মতো, ১ থেকে ১.৫ দিনের মতো ব্যাকআপ পাবে। যেটা কিন্তু আসলে একটা ঘটছে। আর চার্জারটা বিশাল বড় দিয়েছে। তার মানে কি তোমার ব্যাটারি চার্জারটা যদি শেষ হয়ে যায়, তাহলে কি ১ থেকে ১.৫ ঘন্টা পরে কি ফুল চার্জ করতে পারবে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন, ঠিক আছে? তো ওভারঅল ব্যাটারি সেগমেন্টটা বেশ পাওয়ারফুল। তো চলো ভিডিওটি আবার প্লে করি। প্রসেসর আছে, তারপরও ব্যাটারিকে এইভাবে অপটিমাইজ করা, এই জিনিসগুলোই কিন্তু এই ফোনটাকে স্ট্যান্ড আউট করা। আর লং টার্ম যে ব্যাটারি হেলথের ব্যাপারটা, সেখানেও কিন্তু ভিভো বিভিন্ন ফিচার দিয়ে আমাদেরকে যথেষ্ট আশ্বাস Okay. দিয়েছে। আর যেটা শুধু V70, এই ফোনটা এলিট ক্লাসের মধ্যে হয়তো আসছে না, কিন্তু এলিট ফোনের সব ফিচারই প্রায় এই ফোনে রয়েছে। তফাৎ প্রসেসর, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর আচ্ছা, রয়েছে। আচ্ছা। এমনিতে ডে টু ডে লাইফে এই প্রসেসরটা কিন্তু মানে তোমার এলইডি দিয়েছে, মানে Qualcomm Snapdragon 8 Gen 3, 8s Gen 3, ঠিক আছে? আর যেটা তোমার মানে Vivo V70 শুধু যেটা, হ্যাঁ? ওটার মধ্যে দিয়েছে 7 Gen 4, মানে 7 Gen 4 বা 3 এরকম দিয়েছে হয়তো। বাট ২ টা চিপসেটই কি একদম মানে খুবই পাওয়ারফুল। হ্যাঁ, ২ টার মধ্যে আবার 8s Gen 3 যেটা, ওটা বেশি পাওয়ারফুল। ওটা দিয়ে তুমি গেমিং থেকে শুরু করে সব কাজ, ভিডিও এডিটিং সবকিছু করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট 7 Gen 3 যেটা, মানে 7 Gen 3 প্লাস 4 যাই হোক, এরকম কিছু হয়তো দিয়েছে। বাট ওটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা চিপসেট, বা ওটা মিড রেঞ্জের চিপসেট বলা যেতে পারে। তো ওটা দিয়েও কি মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কাজকে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো বলা যায় মোটামুটি কি, মোটামুটি এটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে এবং কি খুবই পাওয়ারফুল। হ্যাঁ? তো চলো ভিডিও আবার প্লে করি। বেশ ভালো প্রসেসর, সব কাজ করে দেবে। হুম। টুকটাক গেম প্লে করতে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। অবশ্যই, কিন্তু আমার অবশ্যই। সব থেকে ভালো লেগেছে এটাই যে ভিভো এই ফোনের ওই প্রসেসরের সাথেই এলিট ফোনের স্টোরেজ অর্থাৎ র্যাম আর রম যা কিছু ছিল সেগুলোই সেম ওয়াও! দিয়েছে। LPDDR5X RAM, যেটা একটা লেটেস্ট RAM বলা যেতে পারে। আর 4.1 স্টোরেজ টাইপ, যেটা কিন্তু আসলে আমেজিং। বর্তমানে কিন্তু RAM, ROM বা স্টোরেজ টাইপ এগুলোর কি দাম বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু তারা একদম রেগুলার মানে একদম লেটেস্ট RAM, লেটেস্ট স্টোরেজ টাইপ দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আসলেই এটা গুড সাইন, হ্যাঁ? তো মোটামুটি তুমি ফোনটা বেশ ফাস্ট মানে কি ইউজ করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো RAM দিয়েছে, স্টোরেজ টাইপ ভালো দিয়েছে, খারাপ না। তো ওভারঅল এটা মানে পারফরম্যান্স কি খুবই ভালো পাবে, যেটা কিন্তু আসলে আমেজিং। তো চলো ভিডিও আবার প্লে করি। মানে কোনো কিছু ডাউনগ্রেড করেনি, স্মুথ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কোনো অবশ্যই ল্যাগ নেই। একদমই স্মুথ। অ্যাপ ওপেনিং সেটাও ফাস্ট হচ্ছে। এই ধরুন না বিজিএমআই, সিওডি, সেগুলো আমরা খুব ভালোভাবে খেলতে পেরেছি। তবে হ্যাঁ, হার্ডকোর গেমিং এর জন্য না, এই ফোনটা ভিভো ওভাবে বানায়নি। এবার আপনি যদি লং টার্ম হেভি ইউজ করবেন ভেবে থাকেন, তাহলে এই ভিভো V70 এর বদলে ভিভো V70 এলিটের দিকে যাওয়াটাই বেটার। হ্যাঁ। কারণ এই ফোনগুলো ক্যামেরা ফোকাসড ফোন, এগুলো কোনো গেমিং ফোকাসড ফোন নয়। আর লুকস আর ডিজাইনের কথা সেটা যদি বলতেই হয়, এতক্ষণ তো বলিনি, তাহলে বলবো Wow! এটা ফার্স্ট ইমপ্রেশনই এটা অন্যরকম আসলে ভাইব। ডিজাইনটা দেখো ভাই, হ্যাঁ, ডিজাইনটা যদি ক্যামেরা শেপটা, ডিজাইনটা যদিও কমন একটা ডিজাইন, ঠিক আছে? বাট কালারটা দেখো না ভাই, কালার কম্বিনেশন আর ডিজাইন এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে তুমি এই ফোনের ক্রাশ খেতে, মানে ক্রাশ খেতে কি বাধ্য, হ্যাঁ? কারণ কালারটা ভাই এক কথায় অসাধারণ লেগেছে ভাই। আর ডিজাইনটা বেশ সুন্দর, ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর। মানে বেশ সুন্দর, মানে বেশ সুন্দর। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে কালারটা বেশ সুন্দর। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি।
দিয়েছি। প্রিমিয়াম ডিজাইন, মেটাল ফ্রেম, ওয়াও, গ্লাস ওয়াও! ব্যাক, হাতে নিলেই একটা ফ্ল্যাগশিপ ভাইব তো আসে। সেটাই তো। এর বাইরে কালার অপশনগুলো আপনি দেখুন। V70 সিরিজের এলিট ফোনটা 3টে কালারে আসছে, প্যাশন রেড, স্যান্ড ব্রিজ আর অথেন্টিক ব্ল্যাক। আর যেটা শুধু V70 সেই ফোনটা আসছে 2টো কালারে। প্যাশন রেড তো আছেই, তার বাইরে প্যাশন রেড আর লেমন ইয়েলো। আচ্ছা, যাই হোক প্যাশন রেডটা ২ টার মধ্যে কি সিমিলার কালার দিয়েছে, ২ টারই মধ্যেই আছে। তো প্যাশন রেডের কালারটা বেশ সুন্দর ভাই। এক কথায় আমেজিং, হ্যাঁ? আর আমার মেটাল ফ্রেম পাচ্ছি, ফ্রেমটা মানে মেটালের ফ্রেম বা অ্যালুমিনিয়াম, তো যেটা কিন্তু আসলে আমেজিং, বাস ডিউরেবিলিটি বেশ পাওয়ারফুল। আর গ্লাস তো পাচ্ছি ভালো, তো যেটা আসলে এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। V70 এর ক্ষেত্রে লেমন ইয়েলো বলে আরেকটা কালার আছে। কালারগুলো স্ট্যান্ড আউট করে, আর তার সাথে সাথে ভিভোর ওই সব কম্বিনেশন ফোনটাকে ফ্ল্যাগশিপ তকমা দেওয়ার জন্য IP68, ও 69 জোস, রেটিং, জোস। SGS সার্টিফিকেশন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ফোনটা মনে একটা আশ্বাস এবং ভরসা তো দেয়। অথচ দেখুন এই ফোনটা কিন্তু খুব ডেলিকেটেড ফোন নয়। ডেলি রাফ ইউজ করলেও এই ফোনটা কিন্তু টেনশন কমই দেবে। এবার তাহলে আমরা ডিসপ্লের কথায় চলে আসি। ভিভোর ফোনের ডিসপ্লে, বিশেষত ভি সিরিজে আমরা দেখেছি বরাবর ভালোই হয়। এখানে 6.59 ইঞ্চির 1.5K 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে পিক ব্রাইটনেস আবার ওয়াও, 5000 ওয়াও! নিট। ২ টার ডিসপ্লে কালার অলমোস্ট সিমিলারই মনে হচ্ছে। যদিও এই পাশেরটা একটু মনে হচ্ছে ডার্ক, এই পাশেরটা একটু লাইট এরকম মনে হচ্ছে। বাট ২ টা ডিসপ্লে কি AMOLED ডিসপ্লে বেশ কালারফুল। দেখতে এক কথায় ইমপ্রেসিভ। আর ডিসপ্লে যে চিন বেজেলটা দেখো, রাউন্ড শেপ ডিসপ্লে দিয়েছে। আর চিন বেজেলটাকে সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু আসলেই আমেজিং। মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে ধরে রেখেছি এরকম মনে হচ্ছে। আর ৫০০০ নিটসে পিক ব্রাইটনেস দিয়েছে, আই থিংক যেটা একদম গুড এনাফ ব্রাইটনেস বলা যেতে পারে। তুমি ভর দুপুরে, রোদ দুপুরে কি অনায়াসে স্ট্রাগল ফ্রি ছাড়া কি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না আই থিংক। তো যেটা আসলে আমেজিং। তো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো। বেশ ভালো মানে বেশ ভালো। তো চলো বিউটি এবার প্লে করি। অঙ্ক সরিয়ে রাখলে সোজা কথায় আউটডোর ভিজিবিলিটি খুবই স্ট্রং। হ্যাঁ, সেটাই। স্ক্রলিং করতে গেলে কোনো রকম ল্যাগ ফিল হয় না। ওকে। নেটফ্লিক্স, ইউটিউব এইসব ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও খুবই ভালো। হ্যাঁ। কালার টিউনিং যদি বলেন, আমি বলবো এই কালারটা অনেকটা পাঞ্চির দিকে। সোশ্যাল মিডিয়া রেডি কালার যাকে বলে সেই মানে রকম। এই পাশের কালারটা না একটু বেশি ডার্ক মনে হচ্ছে, আর এই পাশের কালারটা মনে করি একটু বেশি লাইট মনে হচ্ছে। যাই হোক, তো যেটা কালারটা এই পাশেরটা বেশি আমার কাছে ভালো লাগছে এই পাশের তুলনায়। তো ওভারঅল কালার কোয়ালিটি বেশ ভালো। মানে মিডিয়া কনজাম্পশন, মানে যারা ভিডিও ওয়াচিং করো বা ইউটিউবে ভিডিও দেখো বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করো, তাদের জন্য কি এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে বেশ কালারফুল, দেখতে এক কথা অসাধারণ ভাই। মানে তুমি একটা মনে হচ্ছে একটা ডিসপ্লে ধরে রেখেছো ভাই, যেটা কিন্তু আসলে আমেজিং, হ্যাঁ? তো যেটা আসলে ঘুরছেন। তো চলো বিউটি এবার প্লে করি। আর দেখুন, অনেকেই কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, নানা অসুবিধা আছে। ভিভো কিন্তু ভি সিরিজের ফোন হওয়া সত্ত্বেও এখানে দুটো ফোনেই ফ্ল্যাট ডিসপ্লে ওকে। দিয়েছে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়াও, দিয়েছে, ওয়াও! ফাস্ট কাজ করেছে। এছাড়াও ডিসপ্লেতে তারা ওয়েট টাচ টেকনোলজি ইউজ করেছে, যার ফলে ভেজা হাতেও ফোনটা ব্যবহার করা ওকে। যাচ্ছে। আর ভিভোর ভি সিরিজের ফোনগুলো ডিসপ্লে প্রোটেকশন সাধারণত শর্ট ট্রানজিশন হয়, এখানেও তাই আছে। কিন্তু প্রশ্ন তো আসবেই যে এত ভালো ফোন কিন্তু আজকালকার যুগের এআই তার সাথে কি তাল মিলিয়ে চলতে পারছে? এখানে কিন্তু এআই পোর্ট্রেট মোড দেওয়া হয়েছে, তার সাথে সাথে ভিভোর সেই এআই ওয়েদার এফেক্ট মনে আছে, এআই ম্যাজিক ওয়েদার, এবং তার সাথে সাথে ইন্ডিয়া এক্সক্লুসিভ এআই হোলি পোর্ট্রেট মোড। ওয়াও! সোশ্যাল মিডিয়ার ইউজাররা সত্যি এটা খুব এনজয় করবেন। এখানে এআই ফ্লোরাল ব্লেসিংস এই যে ফিচারটা আছে সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। Okay. কল রেকর্ডিং করা যাচ্ছে, এক্স অ্যাক্সিস ভাইব্রেশন দেওয়া হয়েছে। হেপটিক কিন্তু বেশ ভালোই মনে হয়েছে আমার। আর সবথেকে বড় কথা, আমার প্রিয় আইআর ব্লাস্টার ও, সেটাও এই আচ্ছা, ফোনে আচ্ছা। আছে। আমার যেটা মনে হয়েছে মানে যাদের বাসায় রিমোটের সমস্যা বা রিমোটগুলো ভেঙে যায়, তারা কি আয়ার ব্লাস্টার সেন্সর মানে মোবাইল দিয়ে কি তোমরা মানে রিমোট কন্ট্রোলের কাজ করতে পারবে, যেটা কিন্তু আসলে আমেজিং। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং ফিচার। তো যেটা আমার কাছে বেশ ভালোই লাগে, খারাপ না। মানে এসি কন্ট্রোল করতে পারবে, মানে টিভি কন্ট্রোল করতে পারবে, সবকিছু মানে রিমোট চালিত যতগুলো ডিভাইস আছে সবকিছু কি সব ইজিলি কি খুব মানে তাড়াতাড়ি কি মানে কন্ট্রোল করতে পারবে, যেটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে। তো যেটা আসলে একটা আমেজিং ফিচার, তো যেটা দিয়েছে যেটা আসলে করছেন। তো চলো বিউটি এবার প্লে করি। যারা যখন এই ফোনটা কিনবেন, ইউজ করতে থাকবেন, তখন কোনো একটা দিন কোনো একটা সেকশনে হঠাৎ মনে হবে এটা নেই, এটার অভাব, এটা ভালো চলছে না, সেই জিনিসটা হবে না। ভিভো এখানে অরিজিন ওএস 16 দিয়েছে। ওকে। ইউআই তেও হোঁচট খাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এটা এখানে বেশ 4 ভালোই হয়। বছরের অ্যান্ড্রয়েড ওয়াও! আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। জোস মানে ৪ বছরে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি। আমরা বেসিক্যালি কিন্তু আমরা একটা ফোন ৩ থেকে ৪ বছর কি মানে এভারেজ ইউজ করে থাকি। তো আমরা ৪ বছরে অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তার মানে কি আমরা এই ফোনটা যদি ইউজ করি, তুমি আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড সাথে থাকতে পারবো, যেটা কিন্তু আসলে আমেজিং। আর ৬ বছরে আমরা সিকিউরিটি আপডেট পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন বলা যেতে পারে। তার মানে কি সিকিউরিটি মার্জবে যদি তুমি এগিয়ে থাকবে, প্লাস ৪ বছরে কি লেটেস্ট অ্যান্ড্রয়েড তুমি পাবে, যেটা কোনো চিন্তার কোনো কারণ নেই এখন। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো বিউটি এবার প্লে করি। এটাও ভিভো প্রমিস করেছে। অরিজিন ওএস এর ফিচার তো প্রচুর আছে। হ্যাঁ, অবশ্যই। অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচারও এবার চলে এসেছে। ওকে। প্রি ইনস্টলড অ্যাপ কিছু আছে, তবে হট অ্যাপস, হট গেমস এই ঝামেলাগুলো থেকে এখন মুক্ত আমরা। ওকে, এবার ওকে। আপনার মানে জন্য কিছু মানে বাকবালক এখনো আছে। সেগুলো তুমি আনইনস্টল করে দিলে পারো, সমস্যা নেই। বাট এছাড়া কোনো সমস্যা নেই। অরিজিনাল ওএস যেটা, এটা একটা ভালো ইউআই, তো যেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি।
যদি ক্যামেরা প্রায়োরিটি হয়ে থাকে, তার সাথে সাথে বড় ব্যাটারি আপনি যদি চান, এবং হ্যাঁ সেই ফোনটা যদি এরকম স্টাইলিশ হতে হবে আপনার মনে হয়, অবশ্যই। তাহলে ভিভো V70 এলিট বা নন এলিট যেটা খুশি আপনি নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী। এই ফ্রিডমটা কিন্তু এবার আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে ভিভো নন এলিট ভার্সন আর এলিট ভার্সনের মধ্যে একটা সামঞ্জস্য রেখেছে। আপনার বাজেট কম দামি ফোন কিনছেন বলে বঞ্চিত হচ্ছেন, এই অনুভূতিটা আপনার মধ্যে কিন্তু আসবে না। ওকে। এই সিরিজের ফোনগুলো বিক্রি শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে। 2849 টাকা প্রতি মাসে দিয়ে আপনি এটা প্রি বুক করতে আচ্ছা, পারেন, আচ্ছা। ইনস্টলমেন্টে নিতে পারেন, 10% ক্যাশ ব্যাকও আপনি পেতে পারেন। আর জিওর বিভিন্ন বান্ডেল অফার সেটা তো আছে। এবার ভিভো V70 এলিট এই ফোনটার দাম শুরু হচ্ছে বেশ ইন্টারেস্টিং জায়গা Wow! থেকে 51,999। মানে ভিভো V70 এলিট যেটা পাওয়ারফুল ডিভাইস দুটার মধ্যে যেটা, তো ওটার দাম মানে বেস ভেরিয়েন্ট যেটা 8GB 256 ওটা হলো 51,999 টাকা। তো ইন্ডিয়ান প্রাইসে 52,000 টাকা, ঠিক আছে? যেটা বাংলাদেশে যদি আসে তাহলে তুমি 65 থেকে 70 ধরে রাখতে পারো। আর যেটা 56,000 টাকা ওটা ধরে রাখতে পারো মানে 75 থেকে 80, আর যেটা 61,000 ওটা ধরে রাখো 80,000 টাকা ধরে রাখতে পারো, এই আরকি, ঠিক আছে? তো ওভারঅল ইন্ডিয়ান প্রাইসে ঠিকঠাক একটা ভ্যালু ফর মানি বলতে পারতাছি। তো বাংলাদেশে আসলে কিরকম প্রাইস হবে সেটা দেখলে হয়তো বোঝা যাবে, এই আরকি। তো ওভারঅল ইন্ডিয়ান প্রাইস এটা আসলে ভ্যালু ফর মানি এটা কি মিড রেঞ্জের ডিভাইস বা ফ্ল্যাগশিপ ডিভাইস বলতেই পারো। তো যেটা আসলে আমেজিং, ঠিক আছে? অলমোস্ট গুড সেন, ঠিক আছে? তো চলো ভিডিও এবার প্লে করি। 99 টাকা 8GB 256GB বেস ভেরিয়েন্ট। আর ভিভো V70 ফোনটা সেটার দাম শুরু হচ্ছে ওকে, 45,900। এটার বেস ভ্যারিয়েন্ট হলো ৪৫,৯৯৯ টাকা, যেটা বাংলাদেশে যদি আসে তো ট্যাক্স দিয়ে হয়তো ৫০ থেকে ৫৫,০০০ এর মধ্যে হবে। তো যেটাও মোটামুটি একটা কি ভ্যালু ফর মানি বলা যেতেই পারে, এই আরকি। আর ১২ জিবি র্যাম মানে ১২ জিবি র্যাম যেটা ভেরিয়েন্টটা এটার দাম হলো তোমার ৫০,০০০ টাকা, যেটা বাংলাদেশে আসলে ৫৫ থেকে ৬০ এর মধ্যে থাকবে, এই আরকি, ট্যাক্স দিয়ে, এই আরকি। তো ওভারঅল বলা যায় এটাও কি বাজেট হিসেবে ভ্যালু ফর মানি বলতে পারি। তারপর ঠিক আছে, অলমোস্ট ঠিকঠাক আছে, এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। 99 টাকা থেকে। এর বাইরে ভিভোর ফোনে বিভিন্ন অফার স্কিম এসব তো থাকেই। সেই সব ব্যাপারে ডিটেলস জানতে হলে আপনি ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান ওকে। থেকে চেক করে নেবেন। এবার আপনি অনেস্টলি বলুন তো আমাকে যে ফোনগুলো কেমন লেগেছে? আসলেই ভালো, আমার খারাপ কিন্তু না। ফোনগুলো সত্যিই বেশ ভালো লেগেছে। দেখতে ভালো লেগেছে, ব্যাটারি ভালো লেগেছে, ক্যামেরা ভালো লেগেছে। দাম একটু উপরের দিকে হলেও আজকের 2026 সালে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ। এই ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আমার ধারণা বেশিরভাগ মানুষ এই ফোনগুলো এই দামেও পছন্দ করবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো V70 সিরিজের মানে ২ টা ফোন, মানে একটা ভিভো V70 এলিট আর একটা ভিভো V70, হ্যাঁ? ২ টারই আমরা অলমোস্ট একটা রিভিউ দেখে ফেললাম। সেটা দেখে আমরা অবশ্যই রিঅ্যাক্ট করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যদি আমি বলি তাহলে অবশ্যই বলব ইন্ডিয়ান প্রাইসে এটা অবশ্যই ঠিকঠাক ভ্যালু ফর মানি। বাংলাদেশি প্রাইস, বাংলাদেশে আসলে কিরকম প্রাইস হবে সেটা জানি না এখনো। বাট একটা আইডিয়া করে তো আমরা বলেছি, সেটা তোমরা শুনতেই পেয়েছো, এই আরকি। তো ফোনগুলো যদি বলি, ফোনগুলো আসলে বেশ একটা মানে কি ভালো একটা ফোন বলা যেতে পারে। আর মানে প্যাশন রেড কালারগুলো কি বেশ একদম মানে দেখতে খুবই সুন্দর লাগে, যেটা কিন্তু আমেজিং একটা ব্যাপার। তো ওভারঅল ফোনগুলো বেশ ভালো, খারাপ না। তো দাম হিসেবে ঠিকঠাকই লেগেছে, এই আরকি। বাংলাদেশে যদি আসে তাহলে প্রাইস একটু বাড়বে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। আর যদিও আমার গলা ভাঙা, তারপরেও তোমাদের জন্য কি ভিডিও রিয়েক্ট করতে বসেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।